বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং হলো। তো প্রতিদিনের মতন আজকে একটু অন্যরকম ভিডিও করছি। অন্যরকম বলতে গিয়ে হচ্ছে মানে সমস্ত ছিল খুঁটিনাটি কাজগুলোই। হ্যাঁ, আর আমার ছেলে এখন মহারাজা ঘুম থেকে উঠলো। আর আমার পুত্র আজকে কাজ আছে। আর কাজ বলতে আজকে বৃহস্পতিবার তো প্রতি কাজ থাকি বন্ধুরা, যেহেতু আমি ঘুম থেকে উঠে আর বাইরে আসছি, সেটা আমি ঘরটা বিছানাটি গুছিয়েছি। সেটা আমি কি করছি না করছি খুঁটিনাটি করার চেষ্টা করছি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর যা বৃষ্টি পড়ছে 5 দিন হয়ে গেল আজকে, সেরকম বৃষ্টি পড়ছে না। দেখো আমার এই যে কোল ইগুলো আছে, কোল কি বাস কোল বাসগুলো আমি এই যে আমার সবাইকে মেরে দিয়েছিলাম, কারণ রোদ পাচ্ছে না, পুরো বুঝতে পারছে না। আর আমি নাকি পয়সা হাতে বন্ধুরা কোনো রকম ভালো করে চিপিয়ে তবে আমি করছিলাম। তো চলো মানে ভিডিওটা দেখো। আমার বিছানা ছাড়া ছিল, ওটা একদম ভেঙে গেছে, সবাই কিন্তু দিতে হবে। তো যে আমার বিছানা হাঁটবে গরিবের ঘর, সেরকম সাজন গুজন থাকবে না ঘরের মধ্যে। দেখো গরিব থাকি আমি আছি, বাবা থেকে বেশি করে থেকে আর কথা বলবো চেষ্টা করবো না। আমাদের দিকে ঘুমিয়েছি কমে পড়ে এবার বলো। এখন আমার শীত জানি দেখছো, এটা আবার দেখছিলাম আবার ভালো দেখেছি এমন যে রোদগুলো ওই দিন বন্ধুরা বলবো প্রচুর রোদগুলো ফ্যানের বাতাসে কিন্তু ফ্যানের বাতাসটা গায়ে লাগবে না। আমি তাহলে বলো গরম তালে পড়ে গেল আর বৃষ্টি হবে না, আমি করব না। আমি এটা নিয়েছিলাম দেখে নিয়ে বাসে একটা কম্বল ব্ল্যাঙ্কেটটা ওটা দেখছি না বৃষ্টি এত মানে এখন রাত তো কম হয়ে আছে, বৃষ্টি তো কম হয়ে আছে, তাহলে আবার এটা ঘুরে আবার আমার নিচে যাই কাল পাতা গরম করে তখন ভাবি খুব গরম চলো আমার তুমি পাচ্ছি মানুষ ভাবে কোনো কাজ নেই, আমাদের কোনো কাজ নেই, শুধু খাই দাই ভিডিও বানাই কি বলবে তাই আমি যেটা বলি এটা উদ্দেশ্য সবাই বলবে মনে ভাবে খাই দাই কোনো কাজ নেই, কাজ করতে আছে গর্বতে এই যে একটা করবার জন্য গর্ব নেই কেউ বলবে এত কাজ নাই না খাস না হইলে আমি করি না মানুষ ওটাই মানুষ ওটাই চায়। তারপর চপ চপ করছে এখন চপ চপ করছে তুমি বাইরে দিলে ভালো লাগবে তো আমি দেখতে পাচ্ছি এখন আমার চলো এবার ঘরে আমার বিছানা হলো সব কিছু কাজ করবো এখন আমি বাইরের কাজগুলো করি। বলতে এটাই কাজ বাড়ি সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখবে, ঘর বাড়ি যত্ন করে বেশ ভালোভাবে সাজিয়ে রাখবে। বলতে এটা বলবো অনেকে বলে আছে অনেকে বাড়ি আমি এলোমেলো চারদিকে এদিকে ওদিকে খালি পড়ে থাকছি, আমার কিছু ভালো লাগে না, আমার যত পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে। তোমরা কি আমার কোনো আছো তো চলো আমার কিছু দাও তো চলো এবার চলে এলাম বাইরে ঘরের কাজ সমস্ত করে গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন বাইরের কাজ হচ্ছে এই যে বড় মশাই নিয়ে এসছে শাক কিন্তু আমার প্রচুর পছন্দ লাগে, খুব ভালো লাগে শাক খেতে। যখনই বাজার যাই না কেন তখনই আমি বরকে বলি যে আমার জন্য শাক নিয়ে আসবে। তো দেখো শাক, তো শাক খুব ভালো লাগে আমাকে, যে কোনো শাক দিবি আমি মানে যে কোনো শাক খেতে আমার পছন্দ। এই যে শাক নিয়ে এসে বাজার থেকে, এই যে বড়মশাই নিয়ে এসে ছেলের জন্য ভুট্টা ছেলেই খায় বেশিরভাগ, ও আমার অত মানে চাহিদা নেই। তো আবার এর আগে নিয়ে এসেছিলো দুটো আর আজকেও নিয়ে এসছে দুটো, ছেলে খাবে। আর এদিকে বড়মশাই নিয়ে এসছে মাছলি, এখন মাছলি কাটাকাটি হবে। এই যে বাটা, আমি বললাম যে আবার কি বাটা নিয়ে আসবো। আর এখানে কি বন্ধুরা তোমাদেরকে এটাও বলি, মাছের সম্বন্ধের কথাটাও বলি। তো এটা হচ্ছে মাছ যে নিয়ে এসছে আমাদের যে এই জায়গাটা, এই যে আমার বিয়ে হয়েছে এই জায়গাটাতে কি তোমার নোংরা ফেলার কোনো সাজ নেই। এবার আমার যে মাছ নিয়ে এসছে মাছটাকে একটু যে ছাই দিয়ে কাটবো সেও আমার উপায় নেই। এখানে ছাই বলতে যে কোথায় যাব ছাই আনতে, কার বাড়ি কে উনুন জ্বালায় কে আঁকা জ্বালায় এটাও না, এখানে কোনো কিছু না, সব গ্যাসের পালা। আর গ্রামে কি সব থেকে হয় এটাই। আর কি যেন বলছে, এখানে কিন্তু নেই, মাছটা যে আমি কাটবো বাটা মাছটা স্লিপ করবে কি না। তো আমাকে যে মাছটা যে কাটবো আমার তো সেরকম মেহনত করে আমাকে মাছেরটা এটা মজবুত করে ধরতেও হবে। এখানে ছাই কিন্তু পাওয়া যায় না, একদমই ছাও পাওয়া যায় না। তো আমি এখন কি করব, এখন আমাকে এই যে নখটা দিয়ে বেশ চেপে লেজটাতে চেপে আমাকে এইভাবে আঁশটাকে ছুটিয়ে দিতে হবে। হ্যাঁ, ওইভাবে ছুটিয়ে শ্যাওলা একদম স্লিপ করবে, কোনো সময় হয়ে যাবে তো কখনো নখ দিয়ে করি। কিন্তু আমার মাছ কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমার চাই, তো চাই, একদমই চাই। তো এই যে মাছ বড় মাছ নিয়ে এসছে, আমি তো বললাম যে তুমি মাছ নিয়ে এসছে কিসের জন্য, আমি যে মাছটা যে কাটবো ছাই কই, ছাই নিয়ে আসো, মাছও নিয়ে এসছো তো ছাইও নিয়ে এসো। তো বলছি ওরকমই কেটে নেবা, যে ওরকমই খেতে তো মজা লাগে। এবার কর্তি মশাইরা তো জানেই। তো ওইটাই হচ্ছে সমস্যা জানো, আমাদের না ছাই হয় না, একদমই ছাই পাওয়া যায় না। আর একজনের বাড়িতে আছে ছাই, তো আজ বৃহস্পতিবার বলে কেউ দেয় না। অনেকের বাড়ি কিন্তু বার আছে, বার অনেক বাড়ি আছে, বৃহস্পতিবার দেবে না, শনিবার দেবে না, মঙ্গলবার দেবে না, আর এগুলো আমি জানি। আর পূর্ণিমা অমাবস্যা তোগুলো আছেই। এইগুলো বারের আগে, যেরকম বুধবার ভালো দিন, বুধ সোমবার ভালো দিন, শুক্রবার ভালো দিন, এই 3টা ভালো দিন আসছে, তুমি নিয়ে আসতে পারো। যে নিয়ে এসো যে আমি পোটলাটা কোথায় রাখবো, আমি এনেছিলামও নাই, পোটলা নিয়ে চলে গেছে, ফেলে দিয়েছে। মাছ তো বেশিরভাগ এভাবে খাওয়া যায় না, ছোট ছোট মাছ নিয়ে আসে না আমাদের, নিয়ে আসলে একটু কাটা মাছ নিয়ে আসে, 2-3টে হয়ে যায় আমাদের।
হ্যাঁ এই মাছ নিয়ে আসতে পারলে আমি বলি না, আমি এই জন্যই বলি না বন্ধুরা যে মাছ কাটতে আমার খুবই অসুবিধা, খুবই খুবই খুবই। একটু চল বল করে কাটবো, মাছের আঁশগুলো ছুটিয়ে দেবো, হ্যাঁ একটু ই করবো, সেরকম না। বড় মাছটা নিয়ে আসে ওটাই একটু ভালো মতন খেতে পাই, তো ছোটো মাছ তো সেরকম ই করতে পারি না, ছাইয়ের খুব অভাব বন্ধুরা। যে বললাম বার দেখে নিয়ে আসতে হয়, তো বার দেখে অনেকেরই, কিন্তু আমার ফের ওরকম নেই নিয়ম যে যেটা দরকার নাই সেটা নাই বলে আমার বাড়িতে এসছে। আজ বৃহস্পতিবার এই যে দিব না, আজকে শনিবার এই যে দিব না, কিন্তু আমার কাছে সবাই আসলে আমি সবাইকে আমি দিই। আমি বারটার ওগুলো কিছু মানি না, একদমই মানি না বারটার, মানে আমি কিছুই মানি না এগুলো। হ্যাঁ, জিনিসটা নাই তো এখন হয়তো আমার বাড়ি থেকে ওর বাড়িতে নাই, যে আমার বাড়িতে আসলো। হয়তো আজকের দিনটাই যদি কেউ আসে, আমি কি না করব? আমি কি বলবো যে না আমি আজ বৃহস্পতিবার দিব না গো? তাহলে ওর মনটা কেমন লাগবে? ও এবার কোথায় পাবে? দোকানে হচ্ছে যদি না পাই, একটা বললাম দোকানে পয়সা দিলেও তো তামাশা দেখা যায়, ঠিক আছে, পয়সা দিলেও পাওয়া যাবে, তো একটা কেমন লাগে, খারাপ তো এটা। কিন্তু আমি কিন্তু হয়তো যাই কারো কাছে, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার আমরা নিজের বিবেকটা দেখে আমি যাই না, কিন্তু অনেকজন আসে, হয়তো আসে কেউ, তো এই লাগে না, আমি বৃহস্পতিবার ওগুলো কিছু মানি না। অমাবস্যাটা একটা আছে, অমাবস্যাটা ওটা একটু খুঁটিনাটি একটু মানতেই হবে। অমাবস্যা তো এরকম বারটার আমি করি না যে বৃহস্পতিবার দিবে না তো শুক্রবার দিবে না। এই যে গোবর ছড়া একটু যে বাড়ি বাড়ি যে দেবো, সেটাও দেওয়া হচ্ছে না। হিন্দুদের বাড়িতে হচ্ছে গোবর ছড়া, তাই না বন্ধুরা বলো? এটা সবারই বাড়ি আছে, গোবর ছড়াটা সবাই বাড়িতে দেবে। বৃহস্পতিবার করে কেউ হয়তো বেলপাতা দিল, কেউ হয়তো দিল না, হ্যান দিল না, তেন দিল না, তোমাকে এইভাবে পুজো দিতে হবে, না তো তোমাকে গাছ দিয়ে পেরে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের সমস্যা, এই হচ্ছে আমাদের সমাজ। হ্যাঁ, হয়তো অনেকেরই আছে, হয়তো আমাদের মতন কি জানি কার কার এরকম নিয়ম আছে কিনা আমি জানি না, কিন্তু সবারই মধ্যে হয়তো নিয়ম আছে, কারণ আমি কিন্তু এইরকম নিয়মগুলো মানি না। আমি একটু অমাবস্যা পূর্ণিমার মানি, একটু খুঁটিনাটি মানতে হয়, সে একদম মানতে যে বলে যে একেবারে মানে না, কিন্তু মানতে হয়। হ্যাঁ, সব সংসার করলে সব কিছুই মানতে হয়। কিন্তু আমাকে খারাপ লাগে কি এই জিনিসটা যে আসবে কেউ, যে আমি না বলবো, এটা আমাকে খুব খারাপ লাগবে। এবার নিজেকে ও সব উপরবেলা ভগবান আছে, সব কী হবে, তাই না? এটাই একটা আমি বলি। তো সংসার করতে গেলে একটু খুঁটিনাটি একটু দেখতে হবে, কখনো এটাও ভাবি, কখনো করি, সব একটু ডাল ভাতের মতন সব গলিয়ে দিই আমি তখন। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো? তো আমি এখন মাছ কাটতে বসবো, তো এখন আমার মাছটা কাটতে খেলে তো আমার ব্লগটা একটু হয়ে যাবে, তো ওই জন্য আমি ব্লগটাই করে নিলাম। তো ওই যে সব নিয়ে এসে মাছ করবো, আর ভাত করা হয়ে গেছে, বড় মশাই কর্তা মশাই খেয়ে গেল, হ্যাঁ সেদ্ধ ভাত খেয়ে গেল। এদিকে ডাল বসিয়েছে ছেলের জন্য, এই মাছ তো পছন্দ করে না, মাছ বলতে কোনো মাছই খাবে না। ওর ইচ্ছে হলো তো মাছ খেলো, না হতে না, বলবো না যে মাছ খাই না, একদমই ওর ইচ্ছে হলো খেলো, না হলে না, বুকে টোকে খাওয়াই, তো এরকম না। তো এই যে বাটা মাছ নিয়ে এসছে, এগুলো তো খাবে না, ওর জন্য ডাল করব। ডাল হয়েও গেছে, শুধু সম্বরাটা দেওয়ার বাকি আছে, আর এদিকে শাক করব, আর মাছ করব, আর ছেলের জন্য দেখি পাঁপড় ভাজা করে নেব। আর আমের চাটনি থাকলে বাপে ও রাজা, ও ডাল ডাল কিছু চায় না। এই কদিন থেকে প্রায় ডাল করিয়ে যাচ্ছি, আর প্রায় ইয়েও করছি, আমের চাটনিও করছি। ওর আমের চাটনি দিলে ও তৃপ্তি মতন ভাত খেয়ে নেবে, ওর ডাল এবার হেরে গেল। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো একটু বলিও কমেন্ট করে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এখানেই ব্লগটা রাখলাম, আবার পরবর্তী ব্লগ নিয়ে আসছি, আবার নেক্সট ভিডিও কাল। সবাই ভালোবাসে পাশে থেকো, আমিও ভালোবাসা দিয়ে পাশে আছি। টাটা।